হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। এই ব্লগটা বেশ অনেক কটা দিন আগের সরস্বতী পুজোর পর দিনের ব্লগ আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। কারণ এই কটা দিন খুব আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজের জন্য, আর আমার পার্সোনাল কিছু কাজ ছিল, বাইরেও গিয়েছিলাম। সমস্তটা তোমাদের সাথে আমি পরে ধীরে ধীরে শেয়ার করব। তো সরস্বতী পুজোর পরদিন ছিল পান্তা ভাত আমাদের। তো সকাল সকাল খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গিয়েছিলাম ঘুরতে যাব বলে, কারণ সরস্বতী পুজোর দিন সকালে তো আমাদের বেরোনো হয়নি, তাই ভাবলাম নেক্সট দিন একেবারে কোনোভাবেই মিস করা যাবে না। তাই ঝটপট রেডি হয়ে গেলাম। আর এই শাড়িটা বেশ অনেক দিন আগেই আমি কিনেছিলাম দুর্গা পুজোর সময়, তখন পরা হয়নি, তাই ভাবলাম সরস্বতী পুজোতেই পরে নিই। কেমন লাগবে এই শাড়িটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে কলেজ মোড়ের আড্ডা, কলেজে আড্ডা। তো সবাই আমরা কলেজেই গিয়েছিলাম, আর এই কলেজে আমি পড়তাম। বছরে একটা দিন মানে কলেজে যাওয়া হয় সেই সরস্বতী পুজোতে। আর আমি আর অনন্ত একটু ম্যাচিং করে ড্রেস পরেছিলাম সেদিন, বেশ ভালো লাগছিল। আর এই বছরে একটা দিন কলেজে গেলে প্রায় সবার সাথেই দেখা হয়। আর সেদিন আমরা পূজার সাথে দিয়ে আমরা সবাই একসাথেই ছিলাম, খুব আড্ডা দিয়েছি, মজা করেছি, আইসক্রিম খেয়েছি, আর অনেক ফটো ভিডিও তুলেছি। তা করতে করতে আমার বোন আর বোনের উঠবি মানে শুভমের সাথেও দেখা হয়ে গিয়েছিল সেদিন। তো এরমভাবেই খুব মজায় মজায় আমাদের দিনটা কেটেছিল। আর শাড়ি পরে আমি একটু নাটক করে এরকম ঢং করে ফটো তুলতেই থাকি। তো যাই হোক, তারপর চলে গেছিলাম বাড়ি, কারণ আমার ওই বাড়িতেও পান্তা ভাত ছিল। তো দুটো বাড়িতে আমাকে ম্যানেজ করে খেতে হয়েছিল, এই বাড়ি ওই বাড়ি। তো ভাবেই দিনটা কেটেছিল আমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। এখনকার মতো টাটা। আশা করি তোমাদেরও পুজো খুব ভালো কেটেছে।